সাবধানে ঘুরিস তোমার বেরিয়ে যায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই লাস্ট এপিসোড অফ গুরুদংমার। তো গুরুদংমার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো টোটালি নর্থ সিকিমের যে জার্নি, আমরা প্রথমে শিলিগুড়ি, তারপর লাচেন, তারপর গুরুদংমার, সেখান থেকে আবার লাচুং, লাচুং থেকে জিরো পয়েন্ট, মাউন্ট কাটাও, সেখান থেকে আমরা গ্যাংটক, যাওয়ার পর তেল আর গ্যাংটক থেকে আমরা আজকে বাড়ি যাচ্ছি। তো টোটাল এপিসোডটাই তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পুরো প্লেলিস্টটা একবার ঘেটে দেখো। যদি ভালো লাগে ভিডিওগুলো একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। আশা করি ভিডিওগুলো থেকে তোমাদের অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে, যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে রাইড করতে। আজকের রাইডটা যথেষ্ট বড় রাইড, চ্যালেঞ্জিং রাইড, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এত বড় জার্নি করছি একদিনে। আর জার্নিটা হচ্ছে, আমরা গ্যাংটক থেকে সোজা জাগুলি কাপামোট যাব। মানে টোটাল জার্নিটা হচ্ছে 700 কিলোমিটার যদি গুগল ম্যাপ হিসাবে ধরি। তো 700 কিলোমিটার আমি আগে কোনোদিনও একবারে গাড়ি চালাইনি। আর 700 কিলোমিটার গাড়ি চালানো মানে মোটামুটি ধরে নাও 12 থেকে 13 ঘন্টা গাড়ি চালাতে হবে। তো সত্যিকারের খুব চ্যালেঞ্জিং আমার জন্য। তো দেখা যাক কতটা কি করা যায়। আর এই জার্নিটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি। ফার্স্টে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি গিয়ে হল্ট নেব, ওখানেই ব্রেকফাস্টটা করব। তো এখন ঘড়িতে টাইম বাজে সকাল 5টা, আর রোদ্দুর হালকা হালকা বেরিয়েছে, আর ওয়েদারটা খুব সুন্দর আছে এখন অব্দি। আর পাহাড়ি রাস্তায় এরকম ওয়েদারে গাড়ি চালানো মানে হেভি মজা। যারা চালিয়েছো তারা জানো, দুর্ধর্ষ লাগে মানে ভিউটা। আমি আর বাবলা আজকে বাড়ির দিকে বেরিয়েছি, আমরা সবাই বাড়ি যাচ্ছি না। আর বাকি যারা আছে ওরা হোটেলে স্টে করেছে, ওরা ওখান থেকে দার্জিলিং যাবে। দার্জিলিং থেকে কালকে ওরা বাড়ি ফিরবে। তো আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমাদের কালকে ডিউটি আছে, তো সেই জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো টোটাল 120 কিলোমিটার জার্নি গ্যাংটক থেকে শিলিগুড়ি, আর পাহাড়ি রাস্তা, তো একটু টাইম লাগবে আমাদের। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিলিগুড়ি পৌঁছানোর। আর কথা বলতে বলতে আমরা রংপুর ব্রিজ চলেই এসেছি। রংপুর ব্রিজ মানেই আমরা সিকিমের শেষ প্রান্তে আছি। রংপুর ব্রিজটা পার করে যাব, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। তো চলো যাওয়া যাক। এখান থেকে আবার ইউটার্ন নিতে হবে, ওখান থেকে ঢোকার জায়গা ছিল না। তো বন্ধুরা, রংপুর ব্রিজ দিয়ে আমরা ঢুকতে পারিনি, কারণ আজকেই জানতে পারলাম যে রংপুর ব্রিজটা ওয়ান ওয়ে, মানে ওদিক থেকে আসতে পারবে যে কোনো গাড়ি, কিন্তু এদিক থেকে যেতে পারবে না ওদিকে। তো আমাদেরকে আরেকটু এগিয়ে গিয়ে নেক্সট ব্রিজ যেটা আছে সেইখান থেকে ওই ব্রিজটা ক্রস করে আমাদেরকে ঢুকতে হলো ওয়েস্ট বেঙ্গলে। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, টাইম তো একই লাগলো, কিছু মনে হলো তেমন যে লেট হয়েছে বা কিছু। তো চলো যাওয়া যাক। এখন আমরা প্রায় 100 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি গ্যাংটক থেকে। আর শিলিগুড়ি এখান থেকে আর 15-17 কিলোমিটার মতো বাকি আছে। আর এই ভিউটা দেখো বন্ধুরা, সামনের গাছগুলো দেখো, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ও অসাধারণ ভিউ একটা। তো বন্ধুরা, এই সেবকের যে জঙ্গলটা আছে এটা আমার পার্সোনালি খুব পছন্দের। এর দুটো জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি প্রেফার করি পুরুলিয়া, ঝাড়খণ্ডের মতো জায়গা, যেই জায়গাগুলোতে দুপাশে গাছপালা জঙ্গল এরকম আছে। খুব সুন্দর লাগে আমার পার্সোনালি বলতে গেলে। তো চলো, শিলিগুড়ি আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর শিলিগুড়ি গিয়েই ব্রেকফাস্ট করব। তো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন প্রায় 10টা, আর আমরা টার্গেট নিয়েছিলাম 10টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাবো, কারণ পাহাড়ি রাস্তাটাই বেশি টাইম লাগবে। তো আমরা টান টান চালিয়েছি, একদম 60-70 স্পিডে গাড়ি চালিয়েছি পাহাড়ি রাস্তাতেও, আর আমরা মোটামুটি 10টার মধ্যে পৌঁছে গেছি। তো এই চলে আসলাম শিলিগুড়ি হাইওয়ে। আর এই তো হাইওয়ের কন্ডিশন, বছর বছর ধরে কাজ চলছে। তো চলো সামনে কোথাও হোটেল থেকে দাঁড়াবো, সেখানে একটু ব্রেকফাস্ট করবো, একটুখানি শরীরটা ঝিমিয়ে নেবো। সকাল থেকে গাড়ি চালিয়ে চালিয়ে কোমর কোমর সব ধরে গেছে, কিচ্ছু খাওয়া হয়নি এখনো, একটা চা পর্যন্ত খাইনি সকালবেলা। তো চলো আর বেশি কথা বলতে পারছি না, এবার হাঁপাচ্ছি। তো ফ্রেন্ডস, বাগডোগরার কাছে এসে আমরা একটা দোকানে চা আর একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। সেই ভিডিওটা দেখালাম না তোমাদের, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো মোটামুটি 5-10 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চা
খেলাম, একটু ব্রেকফাস্ট করলাম অল্প হালকা কিছু। তারপর আমরা ওখান থেকে টান বেরিয়ে গেছি, আর একটু দাঁড়াইনি, কারণ আমাদেরকে এনিহাও আজকে বাড়ি পৌঁছাতে হবে। আর টানা গাড়ি না চালালে আমাদের পৌঁছানোটা চাপ হয়ে যাবে, কারণ 12 ঘন্টা 13 ঘন্টা গাড়ি চালানো মানে সেই রাত্রির 11টা 12টা বাজবে। তো টার্গেট নিচ্ছি 10টার মধ্যে বাড়িতে ঢোকার। তো দেখা যাক কতটা কি হয়। তো বন্ধুরা, প্রায় 150 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম, 150 কিলোমিটার রাইড করলাম এখনো অবধি সকাল থেকে। আর এখন টাইম হচ্ছে সকাল 11:30। তো আমরা টার্গেট নিয়েছি যে এরপর আমরা নেক্সট হল্ট নেবো ডালখোলাতে। তো 100 থেকে 120 কিলোমিটার জার্নি ডালখোলা। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা ডালখোলার অনেক কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি গেলেই আমরা ডালখোলা পৌঁছে যাব। সেখানে গিয়ে একটু পেট্রোল ভরাতে হবে, কারণ তেল শেষ হয়ে গেছে, আমারও শেষ হয়ে গেছে, বাবলারও শেষ হয়ে গেছে। তো তেল ভরি ওখান থেকে আবার জার্নি শুরু করব। আর ভাবছি পেট্রোল পাম্পে একটু রেস্ট নিয়ে নেবো। তো ঘড়িতে এখন টাইম বাজে প্রায় 12:30 থেকে 1টা, 12:30টাই বাজে। তো 1টার সময় আমরা দাঁড়াবো ঠিক করেছি কোনো পেট্রোল পাম্প দেখি। তো টাইম আর জায়গা ম্যাচ করে গেলে খুব ভালো হয়, বাকি জানি না, ভগবান জানে। আর ওয়েদার দেখো, ওয়েদার হালকা হালকা কিন্তু মেঘলা করে আসছে। তো বুঝতে পারছি না, রাতের দিকে উপর থেকে নামলেও নামতে পারে। তো অসুবিধা কিছু নেই, সব প্রোটেকশান নিয়েই আমরা বেরিয়েছি। ঝড় জল সব বাধা পার করে আমরা আজকে বাড়ি পৌঁছাবো, তবেই তো হবে ভিডিওতে মজা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ডালখোলা মোড় থেকে আমরা বাদিকে নিয়ে নিয়েছি, আর বাদিকে আমরা টান চলে যাব মালদা, আর মালদায় গিয়েই হল্ট নেব। তো এখান থেকে 125 কিলোমিটার মালদা। আর যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখলাম, দেখো তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর ভাই সাহেব ঝুলতে ঝুলতে যাচ্ছে। আর এর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন যখন পেছন থেকে গাড়ি এসে মেরে দেবে, তখন গাড়িওয়ালার দোষ হয়ে যাবে। তো এরকম রত্ন আমাদের পৃথিবীতে আছে, আমরা গর্বিত অনেক। তো চলো মজা করো দাদা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মালদাও চলে এসেছি। তো মালদায় তো প্রচুর প্রোটেস্ট চলছে এসআইআরের জন্য, কারণ এখানকার বাসিন্দাদের কারোর নাম ওঠেনি। তো এরা রাস্তায় অবরোধ করেছিল, আমরা সেই অবরোধটা ফেস করেছিলাম শিলিগুড়িতে আসার সময়, আজ থেকে প্রায় 5 দিন আগে। তো দেখা যাক এখন কি কন্ডিশন আছে। যদি সেরকম সেম কন্ডিশন হয়, তাহলে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে, মানে মালদার ভেতর দিয়ে যেতে হবে। একটা ভেতর দিয়ে রাস্তা আছে মাঠের ওপর দিয়ে, সেখান দিয়ে যেতে হবে। তো আরও আমাদের লেট হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি যে এই প্রোটেস্টগুলো যেন উঠে যায়, তাহলে আমরা টান বেরিয়ে যেতে পারবো। তো চলো গিয়ে দেখি কি অবস্থা। তো ফ্রেন্ডস, আমরা মালদা ক্রস করে গেছি, আর আমরা এখন টুয়ার্ডস কালিয়াচকের দিকে যাচ্ছি। তো দেখো সামনে দুই ভাই কি করছে, বুঝতে পারছি না কি করছে। ভিডিও নিজেরা করছে নাকি আমাদের ভিডিও নিচ্ছে, ও আমাদেরই ভিডিও করছে। ভাই এরা কারা, কি করতে চাইছে বুঝতে পারছি না, শুধুমাত্র বুঝতে পারলাম যে ভিডিও করছে। তো ভিডিও করেও করবে কি আমার ভিডিও করে। দেখি কিছু বলার চেষ্টা করছে, শুনি গিয়ে কি বলছে।
যা বুঝলাম ছেলেটার বক্তব্য হচ্ছে আমাকে হুইলি করতে হবে। তো ভাই টাটা। তো বন্ধুরা গাড়ি চালাতে চালাতে সকাল থেকে রাত্রি হয়ে গেল, আমরা এখনো হাফ রাস্তা পৌঁছাতে পারিনি। না, ভুল বললাম, হাফ রাস্তা পৌঁছে গেছি, অনেকটাই পৌঁছে গেছি। ফারাক্কা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আর বেশি দূর নেই জার্নি, আর হয়তো 150 কিলোমিটার বা 200 কিলোমিটার মতো বাকি আছে। তো আগের ভাইগুলো বলছে হুইলি করতে, স্টপই করতে, তো ওইসব আমাদের দ্বারা হয় না, আমি বেসিক্যালি পারিও না। তো অত কথা বাড়িয়ে লাভই নেই, ওখান থেকে টান টান বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক সামনে। আর যেহেতু মালদার জ্যামটা ক্লিয়ার ছিল, তো আমাদের অনেক সুবিধা হয়েছে আসতে। কিন্তু সেই জ্যামটা আমরা ফারাক্কায় পেয়ে গেছি। ফারাক্কার ব্রিজ সবসময় জ্যাম থাকে, তো সেখানে আমাদের একটু টাইম ওয়েস্ট হয়েছে, আধা ঘন্টা 40 মিনিট মতো। তো বাকি আমরা ওখান থেকে জ্যাম কাটিয়ে বেরিয়ে এসেছি। আমরা এখন বেলডাঙ্গার কাছাকাছি আছি। তো দেখি কত দূর আর জার্নি, তারপর তোমাদের বলছি। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ির অনেক কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে কাপামোড় প্রায় 30 থেকে 35 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখানোর কিছু নেই, রাস্তাও চিনে গেছি, মানে আমাদের এরিয়ায় ঢুকে গেছি। তো এত বড় জার্নিটা ইজিলি সাকসেসফুল হবে আমি ভাবতে পারিনি। আর এখন টাইম হচ্ছে প্রায় 10:30 রাত্রির। তো বুঝতে পারছো কতটা জার্নি করলাম আর কতক্ষণ গাড়ি চালালাম, পিঠ কোমর পুরো ধরে গেছে। আর মাঝখানে তো আরও প্রবলেম হয়েছিল, যখন রানাঘাট ক্রস করে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো এত বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়িয়ে আর ব্যাটারি পাল্টানোর মতো সুযোগ পাইনি। তো অনেকটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তাহলে তোমাদের আরও কিছু জার্নি দেখাতাম। তো যাই হোক, সেটা মিস করে গেলাম, কিছু করার নেই, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। বাকি ভিডিও এমনিও লেন্দি হচ্ছে, তো যা হয় ভালোর জন্য হয়। ওখান থেকে ফুটেজ বাদ গেছে, মানে ভালোর জন্যই গেছে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, বড় জগলি সামনেই আছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা সামনে আমাদের বিরোহী টোল দেখতে পাচ্ছি। তো তার মানে আমরা প্রায় বড় জগলি চলেই এসেছি, আর বেশি দূর নেই, ওই 13 কিলোমিটার মতো আমাদের জার্নি বাকি আছে। আর বৃষ্টি কিন্তু আবার চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার ইয়েতে জল পড়ছে। তো আমি আর ক্যামেরা বন্ধ করিনি, ক্যামেরা রানিং আছে, যা হবে দেখা যাবে। আর মাঝখানে আমাদের আর কোথাও তেল ভরাতে হয়নি, ওখান থেকে ফুল ট্যাঙ্ক করেছিলাম। তো তার জন্য টান টান বাড়ি চলে আসতে পেরেছি, নাহলে আবার মাঝখানে দাঁড়াতে হতো। তো এখানে এত জ্যাম কারণ এটা টোলে একটু জ্যাম থাকে। তো আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব, অসুবিধা কিছু হবে না। তো এই হচ্ছে বিরোহী টোল, এখান থেকে বড় জগলি 2 কিলোমিটার, আর সেখান থেকে কাপামোড় 11 কিলোমিটার। তো টোটাল জার্নি 13 কিলোমিটার। তো চলো লেটস গো। তো ভাই সাহেব অনেক বাধা বিপত্তি ঝড় ঝাপটা পেরিয়ে আমরা ফাইনালি বড় জগলি চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা বড় জগলি মোড় সামনে। আর এখানেও একটু জ্যাম থাকে, কারণ এখান থেকে কলকাতা সাইডে অনেক গাড়ি যায়, বড় বড় বাস যায়। তো এখান থেকে আমরা ডান দিক ঢুকে যাব, আর সেখান থেকে টান টান চলে যাব কাপামোড়। তো বন্ধুরা আমার গুরুদাম্মার রাইডের এপিসোডগুলো কেমন লাগলো জানিও কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো। বাকি প্রত্যেকটা এপিসোডের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। তো রাত 11টা বেজে গেছে, তো চলো টান টান যাওয়া যাক। তো গাইজ এখন টাইম হচ্ছে রাত্রির 11টা, আর আমাদের গুরুদগমা রাইড কমপ্লিট, পুরো সিরিজ এখানে শেষ। আজকের রাইডটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আজকে আমাদের বাড়ি ঢুকতে হতো এনি হাউ, কারণ কালকে থেকে ডিউটি, আমারও ডিউটি, বাবলারও ডিউটি। তো ডিউটি জয়েন করতে হবে, তার জন্য আমাদের এনি হাউ বাড়িতে ঢুকতে হতো। আর আমরা যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে গ্যাংটক থেকে ডাইরেক্ট বাড়ি লাগাবো, তো ডাইরেক্ট বাড়ি লাগিয়েছি। এখন আমাদের লোকেশান হচ্ছে কাপামোড়, আর নন স্টপ
16 ঘন্টা কন্টিনিউ রাইড করেছি, শুধুমাত্র 3 বার দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট। ঝড় বৃষ্টি কাদা অফরোড রাস্তা খারাপ সব কিছু কাটিয়ে এসেছি। কিচ্ছু বাদ নেই। সকাল থেকে শুরু করে ঠান্ডা, তারপরে গরম, তারপরে বৃষ্টি, তারপরে হালকা ঝড়ও পেয়ে গেছিলাম রাস্তায়। তো কিছুই বাদ হয়নি, কিন্তু রাইড কমপ্লিট হয়ে গেছে। রাস্তায় কোথাও কোনো অসুবিধা হয়নি, সব আমরা দুজনই সেফলি বাড়ি চলে এসেছি। বাকি যে আমাদের যে 3 জন বন্ধু ছিল তারা রায়গঞ্জে আজকে স্টে করে আসবে, ঠিক আছে, তাদের একটা প্রবলেম হয়েছে সেই জন্য। তো আমরা বাড়ি চলে এসেছি মোটামুটি। তো অ্যাচিভমেন্ট কমপ্লিট স্বপ্নের গুরুদংমার, ঠিক আছে। এবার তোমরা যারা গুরুদংমার দেখতে চাও তারা ওয়েট করে থাকো, কখন আবার গুরুদংমার খুলবে। এখন তো বন্ধ মোটামুটি কিছুদিনের জন্য, লোকালরা যেটা বললো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মোটামুটি গুরুদংমার সিরিজটাও শেষ, এটাই লাস্ট এপিসোড ছিল। তো টাটা, গুড বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট রাইডের জন্য রেডি থেকো, ঠিক আছে।